একটা জায়গাতে ধরা পড়ে না, একজনই দেখেন, একসাথে বলেন তো তিনি কে? আরেকবার বলেন তিনি কে? সূরা বনী ইসরাইল আয়াত নাম্বার 14 আমার আল্লাহ বলেন, ইকরা কিতাবাকা কাফা বিনফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। আমার প্রিয় ভাইরা, আরেকটা আমার আল্লাহ বলেন, কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। একদিন আমাদের মৃত্যু হয়ে যাবে। মৃত্যু হওয়ার পর আজকে এত সুন্দর করে চাদর গায়ে দিয়ে আমরা মাহফিলে বসলাম, পাঞ্জাবি গায়ে দিয়ে মাহফিলে বসলাম, কলিজাটা ফেটে যায় রে ভাই। যেদিন রূহটা বের হয়ে যাবে, ঘরের ভিতরে আর রাখবে না, রাখবে না। ঘরের ভিতর থেকে প্রতিটা মানুষকে বের করে এনে ঠান্ডা মাটির উপরে শোয়াই দিবি। দরদের সন্তানগুলো মায়ের কাছে যাবে, মা মা বলে সন্তানগুলো ডাক দিবে। যখন সন্তানের ডাকে মা পাগলিনীর মতো হয়ে গিয়ে দুইটা হাত বাড়াই দিবে, কিন্তু হাত আর উঠবে না। চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতে চাইবি, কাঁদতে পারবে না। চিৎকার করে ডাক দিয়া বলবে, আব্বুরে এইটা আমার বউ। তুমি কি জানো, শীতের রাতে তোমার ডান দিকে শোয়াই দিতাম, বিছানায় পেশাব করে দিতাম, বাম দিকে শোয়াই দিতাম, বিছানায় পেশাব করে দিতাম। এই যে তোমার মায়ের বুক রে আব্বু, তোমার মতো সন্তানটাকে সারা রাতে শীতের ভিতরে আমি মা বিছানাতে ঘুম পাড়াই না, আমার বুকের উপরে তোমারে তুমি ঘুম পাড়াইছি। আজকে আমার কি হয়ে গেল? আমার জীবন প্রদীপ নিভে যাওয়ার কারণ আমার হাত আছে, হাত ওঠে না। চোখ আছে, চোখ আমি দেখতে পাই না। আব্বুরে একটু দোয়া করো, কোনো কথা আমরা শুনবো না, বুঝবো না। পাঙ্গাসি বাজারে যাব, পুরুষ যদি হয় 3টা কাপড়ের কাপড় কিনে আনবো, মেয়ে যদি হয় 5টা কাপড়ের কাপড় কিনে আনবো। আওয়াজ করে বলুন তো, কাপড়ের কাপড়ের রংটা হবে কেমন? আর একটু জোরে বলুন কেমন? সাদা কাপড় বাড়িতে আনার পরে মসজিদের বারান্দার পালকিটা আপনার বাড়িতে আনা হবে। আতর, গোলাপ, সুরমা, চন্দন কেনার পর ওই পানির ভিতরে বড়ই পাতা দিয়ে পানিটা গরম করা হবে। 4 জন মানুষ লাশটাকে কাঁধে করে নিয়ে মসজিদের বারান্দার পালকিটাতে আপনাকে উঠাই ফেলবে রে ভাই। একটাই গাড়ি, যেই গাড়িতে উঠলে কোনোদিন ভাড়া নিবে না, ভাড়া নিবে না। শীতের রাতে আমরা কম্বল পরলাম শীত থেকে বাঁচার জন্য। আল্লাহর কসম করে বলি রে ভাই, মসজিদের ভিতরে এমন একটা খাট, ওই খাটের উপরে কিন্তু একটা জাজিমও নাই, তোশকও নাই, বিছানা নাই, কিচ্ছু নাই। ওই খাট আপনার বাড়িতে আনার পরে ঠান্ডা পানি দিয়ে সুন্দর করে খাটটাকে ধোয়ানো হবে। আপনার মতো নেতাকে, আমার মতো বক্তাকে ওই খাটের উপরে উঠায় নিয়ে যাবে গোসল করানোর জন্য। হৃদয়টা ফেটে যায়। গোসলকারীরা যখন মৃত ব্যক্তির গোটা শরীরটা থেকে কাপড়গুলো খোলে, মৃত ব্যক্তি বিনয় করে করে কেঁদে কেঁদে বলে, ও গোসলকারীরা, আমার সন্তান আমার আপন হলো না, আমার মা আপন হলো না, আমার বাবা আপন হলো না, সবাই আমাকে রেখে দূর দূর করে তাড়িয়ে দিল, তোমরা আমার আপন। একটা শুধু কথা, আমার এই চামড়ার শরীরে একটাও কাপড়ও নাই। তোমাদের কাছে অনুরোধ করে বলি রে, আমার এই খালি শরীরে গরম পানিটা তোমরা জোরে কিন্তু ঢালবা না। বেশি যদি গরম হয় আমার শরীরে ফসকা পড়ে যাবে, যেই ফসকাটা আজকে দেখার আমার কেউ নাই। আমাদের প্রত্যেকটা মানুষকে ওই খাটে ওঠা লাগবে। বিনয় করে করে আমরা কাঁদবো রে, আমরাও কাঁদবো। আমাদের কথাগুলো কেউ যখন শুনবে না, শুনবে না। গোসল শেষ করার পর এই মাদ্রাসার ময়দানে লাশটাকে আনা হবে। আমার ভাই আব্দুল শুকুর ইমামতি করার জন্য জানাজা নামাজ পড়াবে। 4 জন মানুষ ক্লাস কাঁধে করে নিয়ে কবরের দিকে রওনা করবে রে ভাই। এখানে আমার প্রশ্ন রেখে গেলাম, আপনি কোন দল করেন, কার সাথে মেশেন?
আপনি মরে যাওয়ার পরে আপনার নেতা কি আপনার কবরের ভিতরে নামতে পারবে? আপনি মরে যাওয়ার পরে আপনার কোন নেতা কি আপনার জানাজা নামাজের ইমামতি করতে পারবে? এইটা বুঝবেন আপনি, জানবেন আপনি। এরপরে সিদ্ধান্ত নেবেন, লাশ কবরের ভিতরে নামায় দেওয়া হলো। কেউ নামলো না, কেউ নামলো না। আমার ভাইরা, এই মাদ্রাসার একজন হাফেজে কোরআন লাশটাকে নামানোর জন্য কবরের ভিতরে যখন নেমে গেল, পৃথিবীর মানুষগুলো কবরের চতুর্পাশে দাঁড়ায় যায়। কেউ বলে বাঁশ দাও, কেউ বলে তালাই দাও, কেউ বলে এখন মাটি দেওয়া শুরু করে দাও। কিতাবের ভিতরে পড়লাম, এমন সময় মৃত ব্যক্তি চিৎকার করে ডাক দে বলে, হে দুনিয়ার মানুষেরা, আমার কবরের পাশে তোমরা জুতার শব্দটা জোরে করে হেঁটো না। তোমরা যদি জুতার শব্দটা জোরে করে হাঁটো রে, একটা বার কি আমার কথা মনে হয় না? কারণ হলো, আমার এখন নিজের আমল করার সব দরজাটা বন্ধ হয়ে গেছি। আমার সন্তানগুলো আমারে তাড়ায় দিল, আমার মা কবরে এলো না, বাবা এলো না, কে এলো না। তোমাদের কাছে আমি বিনয় করে বলি রে, মনকে মন মাটি তোমরা আমার কবরের উপরে দিবা। একটা বারে কি ভেবেছ এতগুলো মাটির ভার আমি কেমন করে সইব? পারবো না, না না পারবো না। আমার প্রিয় ভাইরা, এই কথাগুলো আমরা একদিন বলবো, দুনিয়ার কোন মানুষ আমাদের সেই কথাটা শুনবে না, শুনবে না। মাটি চাপাই দেওয়া শুরু করবে যখন, কবর হয়ে যাবে অন্ধকার। আমি সেদিন ভাববো আকাশে হয়তো বা মেঘ জমা হয়ে গেছে। আকাশে মেঘ হয়ে গেলে সূর্যের আলো দেখা যায় না। আমার ভাইয়েরা, সূর্যের আলো সরে গেলে আবার মেঘটা কেটে যায়, আলো দেখা যায়। মৃত ব্যক্তি ভাববে মেঘটা কেটে যাবে, এমন সময় তালাই বিছাবে রে ভাই, অন্ধকার হয়ে যাবে কবর। হঠাৎ করে শব্দ শুরু হবে, মৃত ব্যক্তি আওয়াজ করে বলবা, হারে এত সুন্দর দুনিয়া ছেড়ে সত্যি মনে হয় আলমে বড় জখরের জীবন আমারও শুরু হয়ে গেল। আমি অন্ধকার কবরে কেমনে থাকবো, যেইখানে মা নাই, বাবা নাই, আমার কোনো সন্তানও নাই। বিনয় করে কাঁদবি, কান্না আমাদের চোখের ভিতরে আসবে, ভাসবে, শুনবো না। মানুষ মাটি দেওয়ার পরে একটা বাস্তব পরীক্ষা করে দিলাম। মানুষ মরে যাওয়ার পরে কবরস্থানে মাটি দেওয়ার পরে যদি একটা গরু রেখে দিয়ে আসেন, একটা যদি ছাগলও রেখে দিয়ে আসেন, আমার প্রিয় ভাইরা পরীক্ষা করে দেখবেন, লোকটা যদি হয় জাহান্নামী রে। মানুষটাকে কবরে রেখে দিয়ে আসার পরে দেখবেন ওই কবরের পাশের গরুটা কিন্তু দীর্ঘ সময় থাকবে না, খালি দৌড়া দৌড়ি করবে, সিটা সিটি করবে। কারণ হলো, মৃত ব্যক্তিকে যখন শাস্তি দেওয়া শুরু করা হয়, কবরের প্রথম শাস্তিটা হলো যদি ঈমান না থাকে, ওই ব্যক্তিটাকে কবরের ভিতরে নামানোর সঙ্গে সঙ্গে আল্লাহ বলবেন, পড়ো তোমার আমল নামা, তুমি পড়ো, তুমি দেখো তো তোমার আমল নামাতে কোরআন আছে কিনা, হাদিস আছে কিনা, আমি আল্লাহর জমিনে দিন কায়েম আছে কিনা। যদি না থাকে রে ভাই, কবরের ফেরেশতা আমার এই বডিটাতে এত জোরে চাপ দিবে, এতদিন পড়েছিলাম শুধু এক পাজরের হাড় আর এক পাজরে বেরিয়ে যাবে, এখন দেখলাম না, একটা লোমকূপের ভিতরে আর একটা লোমকূপ চাপের কারণে ঢুকে যাবে। এমন একটা অসহায় জীবন সেদিন শুরু হয়ে যাবে। মামলা আমাদের আছে, ম্যাজিস্ট্রেট কোর্টে জামিন না হলে জজ কোর্টে যাই, জজ কোর্টে না জামিন হলে আবার হাইকোর্টে যাই। মুসলমানরা ভালো করে শুনে রাখো, তোমার এই জিন্দেগিটা শেষ হয়ে গেলে রে, আলমে বরজকে যাওয়ার পরে আপিল করার মতো আর কোনো জায়গা থাকবে না। খুশির সংবাদ দিয়ে গেলাম, যারা সুন্দর করে এই কোরআনের মাহফিলের আয়োজন করেছেন, রাতের অন্ধকারে বাড়িতে থাকলেন না, মাহফিলে বসে কোরআন শুনতেছেন, চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদতেছেন। আল্লাহর কসম করে বলি রে ভাই, ফেরেশতারা এসে যখনই আপনাকে প্রশ্ন করবে, মান রব্বুকা, বলো তোমার রব কে,
কোরআনের পক্ষের মানুষ যারা শুনে রাখেন, ওই কোরআন আপনার কবরের ভিতরে জবাব দেওয়ার জন্য সাথী হয়ে যাবে। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ফেরেশতা একটা দৌড় দিবে, আল্লাহর দরবারে ডাক দিয়ে বলবে, আল্লাহ রামেশ্বর গাতি কবরস্থানে গিয়েছিলাম, তোমার বান্দাকে প্রশ্ন করি আমি, তোমার বান্দা জবাব দেয় না, কোরআন তার কবরের ভিতরে জবাব দেওয়ার জন্য হাজির হয়ে গেল। আল্লাহ প্রশ্ন করবে, ফেরেশতারা বলো, আমার যে বান্দার কবরের ভিতরে কোরআন গেছে রে, এটা কি সেই কোরআন যেই কোরআনের জন্য আমার নবী 3টা বছর শিয়াবে আবি তালেবে জেলখানার ভিতরে বন্দী ছিল? ফেরেশতারা বলবে, হ্যাঁ, আল্লাহর বান্দারা এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কোরআনের পাখি 13টা বছর জেলখানার ভিতরে বন্দী ছিলেন। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে কত আলেম জেলখানার ভিতরে থাকার কারণে রিমান্ডে নিয়ে হাতের সারাগুলো তুলে দিয়েছে। এই কোরআনের দাওয়াত দিতে গিয়ে শাপলা চত্বরে অনেক হাফেজে কোরআন জীবনটা দিয়েছে রে। হাফেজে কোরআনের রক্তের কারণে শাপলা চত্বরের কালো পিচ ডালা পথ রক্তে রঞ্জিত হয়ে গেছে, সাদা পাঞ্জাবি গুলো লাল, মাথার রক্তগুলো গড়িয়ে গড়িয়ে গোটা বডি দিয়ে নিচ পর্যন্ত চলে গেছে। অন্য কোনো অপরাধ ছিল না, আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দেওয়া। আল্লাহর ফেরেশতা বলবে, মালিক রে, তোমার এই বান্দাটা কোরআন মেনেছিল, যে কোরআনের দাওয়াত তোমার নবী দিয়েছিল। আল্লাহ বলবে, বলো এটা কি সেই বাংলাদেশের সব তেঁতুল সহ গোটা বিশ্বের তেঁতুল গুলো লাগে টক, আল্লাহর ওই টাইপের তেঁতুল গুলোকে আমার আল্লাহ তাআলা মিষ্টিতে পরিণত করে দিয়েছে। আমার প্রিয় ভাইরা, আল্লাহর নবীকে তাইফের ময়দানে যেইভাবে জালিমেরা পাথর মেরে মেরে রাস্তার উপরে ক্ষত বিক্ষত করে দিয়েছে, 2006 সালে ওই একই জালেমের উত্তরসূরিরা দিনের দায়ীদের লাশের উপরে চড়ে উল্লাস প্রকাশ করে নৃত্য করেছে ওই আবু জাহেলের দলের লোকেরা। আমাদের এখন দায়িত্বটা কি? আল্লাহর নবী জালিমদের কাছে মাথা নত না করে যদি কোরআনের দাওয়াত দেওয়া বন্ধ করে না দেয়, আপনাদের দায়িত্বটা হলো, আল্লাহর নবী রাষ্ট্রপ্রধান হওয়ার পরে একটা ঘোষণা দিয়েছিলেন, সানা থেকে হাজরামাউত পর্যন্ত রাতের অন্ধকারে সুন্দরী রমণীরা তরুণীরা ঘুরে ঘুরে বেড়াইতো, কেউ তাদেরকে যেমন ডিস্টার্ব করে নাই। রাষ্ট্রপ্রধান হওয়ার পরে আল্লাহর নবী ইসলামী সমাজ ব্যবস্থা বাস্তবায়ন করার জন্য প্রাণপণ চেষ্টা করেছেন। এখন আমাদের দায়িত্ব এসে গেছে, প্রতিটা জনসমর্থনটাকে জনশক্তিতে আমরা পরিণত করব। আল্লাহর জমিনে কোরআনের দাওয়াত দিয়ে দিব। যুবকদেরকে পায়ে ধরে বলি, সন্ত্রাসী করবা না, জঙ্গিবাদের সাথে জড়িত থাকবা না, যারা মাদকের ব্যবসায়ী তাদের সাথে জড়িত থাকবা না, যারা বিড়ি খায় তাদের সাথে যাবা না। আজকে তোমাকে বিড়ি দিবে, কালকে দিবে সিগারেট, তারপরের দিন তোমাকে ইয়াবা দিবে, তারপরের দিন 500 টাকা দিয়ে অস্ত্র চালান দিয়ে মাদকের ব্যবসা করাবে। সিরাজগঞ্জের পুলিশেরা তোমাকে গ্রেফতার করে নিয়ে মাদক মামলায় তোমার ফাঁসি হবে। তোমার মা বাবা এতিমের মতো চোখের পানি ছেড়ে দিয়ে কাঁদবে। যুবক, তোমাদের পায়ে ধরে বলি, অনেক দিন অপেক্ষা করেছো, আল্লাহর জমিনে তাকায় দেখো কারা নামাজি। মাস শেষ হয়ে গেলে কারা তোমার নামাজ সম্পর্কে জিজ্ঞাসা করে, কারা তোমার সাহিত্য পড়া সম্পর্কে জিজ্ঞাসা করে, কারা তোমাকে ইসলামী আন্দোলনের দায়িত্ব পালন সম্পর্কে জিজ্ঞাসা করে। হাতছানি দিয়ে তোমাদের ডাক দিয়ে গেলাম, কারণ হলো আমার আল্লাহ বলেছেন, আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়া জাআলাজ যুলুমাতি ওয়ান নূর। জুলুমাত হলো অন্ধকার, সেইটা হলো তাগুত শক্তি। আর আল্লাহর কসম করে বললাম, তাগুত শক্তিরা হলো আল্লাহ বিরোধী, আল্লাহ বিরোধী, আল্লাহ বিরোধী। তারা ডাকবে মানব রচিত আইনের দিকে, ওয়ান্নুর, নূরের লোকেরা আলোর দিকে ডাকবে। আর সত্যিকার আলো হলো আল্লাহর দেওয়া জীবন ব্যবস্থা, আল কোরআন।
তাহলে আওয়াজ করে বলুন তো, যতদিন বাঁচবো অন্ধকার কবরটা যদি আলোকিত করতে চাই, যতদিন আল্লাহ এই দেহে প্রাণটা দিয়ে রাখবে রে, অন্তর খুলে বলুন তো নূরের দিকে আইসে আমাদের কোরআনের বিধান এই সমাজে বাস্তবায়ন করার জন্য ভূমিকা কি রাখা দরকার আছে না নাই? কারা কারা রাজি আছেন দুহাত তুলে আমার আল্লাহকে দেখায়া দেন। আমার একটা ও গো দয়াময়, তোমার পথে চলতে গিয়ে মরণ যেন হয় আমার, তোমার কথা বলতে গিয়ে না পাই যেন ভয়। আল্লাহু আকবার বলেন। আল্লাহ বলেন, বান্দারে শুনে রাখো, আমি আল্লাহ তোমারে জান্নাত দিব যতদিন বাঁচবা তুমি যদি বলো ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহ। কি সুন্দর কথা আল্লাহ বলেন। আলোচনা যখন করি, তাফসীর যখন পড়ি, মনে হয় আয়াতগুলো মনে হয় এখনই নাজিল হচ্ছে। আল্লাহ বলেন, নিশ্চয়ই যারা বলে তাদের রব হলো আল্লাহ। একটু জবান খুলে আওয়াজ করে বলুন তো, ডানে বামে সামনে পিছনে আমরা যাদের দিকে তাকাই, যে দিকে তাকাই না কেন, সত্য কথা বলেন তো, রব হিসাবে আমরা মেনে নেই কাকে? আরেকবার বলেন, কাকে? রবকে যখনই আপনি মানবেন, আল্লাহ বলেন শুধু মানলে হবে না, সুম্মাস্তাকামু, অটল থাকা লাগবে, দৃঢ় থাকা লাগবে। রবের প্রতি যখন দৃঢ় থাকবেন তখনই আপনার জেল হবে, জুলুম হবে, অত্যাচার হবে, নির্যাতন হবে, এমনকি আপনার ফাঁসি পর্যন্ত হয়ে যাবে। আল্লাহ বলেন, এই সময় তুমি যদি ধৈর্য ধারণ করতে পারো, আমি আল্লাহ কি করব? তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, আমি আল্লাহর পক্ষ থেকে ফেরেশতারা এসে তোমারে বলবে, ওইটা মনে হয় ফাঁসির দড়ি লোকেরা বলবে, আল্লাহর ফেরেশতারা বলবে, আল্লাহ তাখাফু, তোমার কোনো ভয় নাই, ওয়ালা তাহজানু, চিন্তার কোনো কারণ নাই, ওয়া আবশিরু, সুসংবাদ গ্রহণ করো, বিল জান্নাত। ওই যে দেখো ফাঁসির দড়ি, লোকেরা ভাববে ফাঁসির দড়ি, কিন্তু ইমানদারেরা ফাঁসির দড়ির দিকে তাকায় দেখবে আল্লাহর নবী জান্নাতের দরজাতে দরজা খুলে দাঁড়ায় আছে। আল্লাহর বান্দারা, এই জন্য আমি আপনাদের কাছে একদম সমাপনীতে এসে একটা শুধু কথা বলতে চাই। জন্মিছে একদিন 100% মরে যাব। মরে যাওয়ার পরে আমার আল্লাহ যদি আমাকে ডাক দেয়, বলে ডাকে বলে, ইসলাম মনসুর, তোমারে জানাই দিলাম তোমার জীবন শেষ হয়ে গেছে, তোমার মা বাবা আত্মস্বজন কেউ কবরে আসে নাই, চিন্তা করো না। আমি আল্লাহ তো ওয়াদা দিয়েছিলাম, আমি আল্লাহ কথা দিয়েছিলাম, আল্লাহু ওয়ালিউল্লাযিনা আমানু ইখরিজুহুম মিনাজ-জুলুমাতি ইলান-নূর। আমি আল্লাহরে যদি বন্ধু বানাও, অন্ধকার থেকে আলোর দিকে তোমারে নিয়ে আসবো। আজকে তাকাই দেখো তোমার কবর অন্ধকার অন্ধকার। আমি আল্লাহ তোমার জন্য সুসংবাদ দিলাম, ইয়াগফির লাকুম, আমি আল্লাহ তোমার গুনাহ খাতাগুলোকে মাফ করে দিলাম, যুনুবাকুম, তোমার গুনাহসমূহ, শুধু গুনাহ খাতাগুলো মাফ করে দিলাম না, ওয়ায়ুদখিলুকুম জান্নাত, আমি আল্লাহ তোমারে জান্নাতে যাওয়ার জন্য আজকে অনুমতি দিয়ে দিলাম। আমার প্রিয় ভাইয়েরা, সেই জান্নাতে যদি যেতে না পারি, মাদ্রাসা করে কোনো লাভ নাই। সেই জান্নাতে যদি যেতে না পারি, দাঁড়িয়ে রেখে কোনো লাভ নাই। সেই জান্নাতে যদি যেতে না পারি, ওয়াজ করে কোনো লাভ নাই। সেই জান্নাতে যদি যেতে না পারি, ওয়াজ দিয়ে কোনো লাভ নাই। টার্গেট হলো একটা, আল্লাহর নবী দাওয়াতি কাজ করে মানুষগুলোকে হেদায়েতের পথে আনার চেষ্টা করেছেন। আমাদের দায়িত্ব হলো বাল্লিগ পৌঁছে দিব। মানবেন কি মানবেন না সেটা হলো আপনাদের ব্যাপার। তবে সুসংবাদ হলো, মানলে জান্নাত পাবেন, মানবেন না জাহান্নামের ভিতরে চলে যাবেন। আপনি জেনে শুনে সিদ্ধান্ত নেবেন কাদের সাথে আপনার জীবন চালাবেন, সিদ্ধান্ত নেবেন কার প্রশংসা আদায় করবেন, ধর্মনিরপেক্ষতাবাদদের সাথে থাকবেন কিনা, কমিউনিস্টদের সাথে আপনি থাকবেন কিনা, আল্লাহর জমিনের আইন বিরোধিতা করে যারা তাদের সাথে আপনি থাকবেন কিনা, আপনাকেই সিদ্ধান্ত নিতে হবে। কারণ হলো একটা কথা পরিষ্কার, যারা যারা কবরে সেই